নমস্কার, খবর পড়ছি কলকাতা নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। প্রথমেই হেডলাইন্স। রাজনীতিতে কেন মন্দিরে গিয়ে থাকো, প্রধানমন্ত্রীকে তোপ মমতার। এবার ওরা প্ল্যান সি করেছে, বিজেপিকে তোপ মমতার। সুন্দরবন মাস্টার প্ল্যানের ঘোষণা মমতার। দুয়ারে রিমেল, বিপদে পড়লে ফোন করবেন কোথায়। এবারে আসছি বিস্তারিত খবরে। প্রথম খবর, রাজনীতিতে কেন মন্দিরে গিয়ে থাকো, প্রধানমন্ত্রীকে তোপ মমতার। এবার লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি যে কোনোভাবেই কেন্দ্রের ক্ষমতায় আসছে না, সে কথা প্রায় প্রতিটি দফার ভোট শেষে নিয়ম করে বলে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শনিবার ষষ্ঠ দফার ভোট গ্রহণের আগে তৃণমূল নেত্রীর কটাক্ষ, বিজেপি হারাতঙ্ক রোগে ভুগছে। এই রোগের লক্ষণ কী সেটাও এদিন নির্বাচনী সভায় জানিয়ে তিনি সরাসরি বিঁধেছেন প্রধানমন্ত্রী মোদীকে। তার জন্য দুদিন আগে মোদিরই একটি মন্তব্য হাতিয়ার করেছেন মমতা। হারাতঙ্ক, এর প্রতিকার বাতলে নমর উদ্দেশ্যে তৃণমূল নেত্রীর পরামর্শ, রাজনীতি ছেড়ে তিনি মন্দিরে গিয়েই থাকুন। সেই মন্দিরে পুজোর প্রয়োজনীয় সব ব্যবস্থা করে দেওয়ার আশ্বাসও শুক্রবার মথুরাপুর এবং জয়নগরের সভা থেকে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। তার এই দাওয়াইয়ের কথা শুনে বেজায় চটেছে বিজেপি। তারাও পাল্টা হিসেবে রাজনীতি ছেড়ে সুন্দরবনের জঙ্গলে গিয়ে থাকার পরামর্শ দিয়েছে তৃণমূল নেত্রীকে। পরবর্তী খবর, এবার ওরা প্ল্যান সি করেছে, বিজেপিকে তোপ মমতার। লোকসভা নির্বাচনের আগে বিজেপির দুটি পরিকল্পনার কথা নির্বাচনী সভামঞ্চ থেকে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিজেপির তৃতীয় প্ল্যান নিয়ে মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো। শুক্রবার জয়নগরের একটি সভা থেকে এই নিয়ে বিশেষ বার্তা দিলেন তিনি। সপ্তম দফা নির্বাচনে জয়নগর কেন্দ্রে নির্বাচন রয়েছে। শুক্রবার জয়নগর ও মথুরাপুর কেন্দ্রের প্রচারে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জয়নগর কেন্দ্রের নির্বাচনী প্রচারে গিয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি তিনটি প্ল্যান করেছে, সেই সম্পর্কে বিস্তারিত জানান এদিন সে সভা থেকে। ওবিসি সার্টিফিকেট নিয়ে আদালতের রায় নিয়ে এদিন বিরোধিতা জানান তিনি। জয়নগর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিমা মণ্ডলের সমর্থনে একটি সভার আয়োজন করা হয়েছিল। সেই সভায় উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই বক্তৃতা দেওয়ার সময় মমতা বলেন, এরা কয়েকদিন আগে প্ল্যান এ সন্দেশখালী নিয়ে চক্রান্ত করেছিল, আমাদের প্রিয় মা বোনেদের সম্মানহানি করার চেষ্টা করেছিল। আমি ওদের ধিক্কার জানাই। প্ল্যান বি, দাঙ্গা করার চেষ্টা করেছিল, সেটা আমরা আটকে দিয়েছি। এবার ওরা প্ল্যান সি করেছে। দুদিন আগেই কলকাতা হাইকোর্টের একটি রায়ে রাজ্যের প্রায় 15 লাখ ওবিসি শংসাপত্র বাতিলের কথা বলা হয়েছে। এই রায়কে মানি না বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওদের প্ল্যান সি কি? মমতা বলেন, প্রধানমন্ত্রী নিজে বলে বেড়ালেন, আমার কথা বলছি না, ওর কথা উচ্চারণ করছি। সংখ্যালঘুরা তফসিলিদের সব জমি কেড়ে নেবে। আপনার এটা বিশ্বাস করেন? সংখ্যালঘুরা তফসিলি মানুষের সংরক্ষণ কেড়ে নেবেন, আপনারা এটা বিশ্বাস করেন? পরবর্তী বিশেষ খবর, সুন্দরবন মাস্টার প্ল্যান ঘোষণা মমতার। সাগরদ্বীপের রুদ্রনগরের মাঠে মথুরাপুরের তৃণমূল প্রার্থী বাপি হালদারের সমর্থনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় ধীরে ধীরে দলের কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন। সময় যত এগিয়েছে বাড়ির মহিলাদের অধিকাংশই রান্নাবান্না ফেলে রেখে ছেলেমেয়েদের সঙ্গে নিয়েই সভাস্থলে হাজির হন। সভায় উপস্থিত গৃহবধূদের অনেকেই বলেন, যখন মাথা ফেটে দিদি জখম হয়েছিলেন সেই ছবি দেখে ভীষণ কষ্ট হয়েছিল। সাগরদ্বীপের রুদ্রনগরের মাঠে মথুরাপুরের তৃণমূল প্রার্থী বাপি হালদারের সমর্থনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় ধীরে ধীরে দলের কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন। সময় যত এগিয়েছে বাড়ির মহিলাদের অধিকাংশই রান্নাবান্না ফেলে রেখে ছেলেমেয়েদের সঙ্গে নিয়েই সভাস্থলে হাজির হন। সভায় উপস্থিত গৃহবধূদের অনেকেই বলেন, যখন মাথা ফেটে দিদি জখম হয়েছিল সেই ছবি দেখে ভীষণ কষ্ট হয়েছিল। 10:50 মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার এসে পৌঁছাতেই মহিলারা উলু দিয়ে শাক বাজিয়ে বরণ করে নেন তাকে। মুখ্যমন্ত্রীও এক মুহূর্তে সাগরের মা বউ মেয়েদের কাছে বাড়ির মেয়ে হয়ে ওঠেন। মঞ্চের সামনে বসে মহিলাদের নিজেদের মধ্যে আলোচনা করতে শোনা যায়। সকলের জন্য ভাবতে ভাবতে আগের চেয়েতে দিদির শরীর অনেকটাই খারাপ হয়ে গিয়েছে। এদিন সুন্দরবন লাগোয়া এলাকায় 3টি সভা থেকেই সুন্দরবন নিয়ে আলাদা মাস্টার প্ল্যান তৈরি করার কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, 20 কোটি ম্যানগ্রোভ বসানো হয়েছে সুন্দরবনের বিভিন্ন নদী বাঁধ এলাকায়। সাগরের সভায় বক্তব্যের শুরুতেই মুখ্যমন্ত্রী বলেন, প্রত্যেক বছর গঙ্গাসাগর মেলার আগে আমি এই পুণ্যভূমিতে আসি। এখানকার উন্নয়নের খুঁটিনাটি বিষয়ে আমি খোঁজ রাখি। গঙ্গাসাগরে বিদ্যুৎ আনার পাশাপাশি আজ
যা কিছু উন্নয়ন হয়েছে সমস্তটাই মা মাটি মানুষের সরকারের হাত ধরে। 2026 সালের মধ্যে সুন্দরবন সহ মথুরাপুরের ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার আশ্বাস দেন মমতা। তিনি বলেন, সাগরের যাতায়াতের একমাত্র পথ মুড়িগঙ্গা নদীর ওপর ব্রিজ তৈরির জন্য ডিপিআর তৈরি হয়ে গেছে, 1,500 কোটি টাকা লাগবে। 2-3 বছরের মধ্যে করে দেওয়ার চেষ্টা করব। কাগজপত্র রেডি হয়ে গেছে, সমীক্ষা হয়ে গেছে। আমরা ব্রিজ তৈরির জন্য অনেকটা ধাপ এগিয়ে গিয়েছি। ক্যানিংয়ে বিকেলে মিটিং হওয়ার কথা ছিল, আবহাওয়া ভালো নয় বলে দুপুরেই সভা করেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, পরিকল্পনা করেই হজের সময় এই নির্বাচনটা করা হচ্ছে। এখন তো অনেকেই হজ করতে যান, তাই একটা বড় অংশের মানুষ ভোট দিতে পারবেন না। পরবর্তী গুরুত্বপূর্ণ খবর, দুয়ারে রিমেল, বিপদে পড়লে ফোন কোথায় করবেন? রিমেল ঝড়ের প্রভাব পড়তে চলেছে গোটা দক্ষিণবঙ্গে। শনিবার রাতে গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। রবিবার এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল করার কথা রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এর প্রভাব পড়বে। এর মধ্যে একাধিক জেলায় আলাদা করে কন্ট্রোল রুম খোলা হয়েছে। 24 পরগনা, হাওড়া, হুগলি সহ একাধিক জেলার কন্ট্রোল রুম নাম্বার দেওয়া হলো, দেখে নিন এক নজরে। হাওয়া অফিসের শেষ আপডেট, এই মুহূর্তে গভীর নিম্নচাপ অবস্থান করছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে। শনিবার স্থলভাগের অনেকটা কাছাকাছি এগিয়ে এসেছে সেই নিম্নচাপ। পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে 440 কিলোমিটার দক্ষিণ পূর্ব, বাংলাদেশের খেপুপাড়া থেকে 440 কিলোমিটার দক্ষিণ এবং ক্যানিং থেকে 480 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছে নিম্নচাপ। নিম্নচাপ 17 কিলোমিটার বেগে স্থলের দিকে এগাচ্ছে। গভীর নিম্নচাপ থেকে শনিবার রাতে ঘূর্ণিঝড় তৈরি হবে বলে জানানো হয়েছে। ঘূর্ণিঝড় রিমেলের জন্য আজ শনিবার থেকেই নবান্নে চালু করা হয়েছে কন্ট্রোল রুম। 24 ঘন্টা চালু থাকছে কন্ট্রোল রুম। নবান্ন কন্ট্রোল রুম নাম্বার 033-231-7985, 033-231-7982। ঝড় বৃষ্টির জন্য কলকাতা শহরের বাসিন্দাদের হেল্পলাইন নম্বর হল 9432610428, 9432610429।